অনেকে আছে বলবে হুজুর আমি জানি না, হুজুররা জানে বেশি, হুজুরদের হিসাবও বেশি, আমরা জানি কম, আমরার হিসাবও কম। চা দোকানে বসে মজার মজার গল্প করতে শোনা যায়। আপনি বলবেন আমি জানি না, আল্লাহ বলবে কেন জানো নাই? জানা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোরআনের যত আয়াত নাজিল হয়েছে প্রথম শব্দ কি ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন প্রথম শব্দ কি? ইকরা শব্দের অর্থ কি? তো পড়লে তো জানতা, পড়ো নাই কেন? শেষ জামানা মানুষ ঈমান হারাবে কারণ তারা কোরআন থেকে দূরে সরে যাবে। প্রাইমারি স্কুলে সিলেবাসে কোরআন নাই, হাই স্কুলেও নাই, কলেজেও নাই, ভার্সিটিতেও নাই। বুয়েটে পড়ে কত সাবজেক্ট পড়লো, আল্লাহর কোরআন 50 নম্বরও নাই। ইউনিভার্সিটিতে পড়লো কত সাবজেক্ট পড়লো, আল্লাহর কোরআন 100 নম্বর, 50 নম্বরও নাই। আমি আশ্চর্য হই, একজন ইউনিভার্সিটির ছাত্র ক্লাস 1 থেকে MA পর্যন্ত যতগুলো বই পড়ছে, সবগুলো বই যদি একটার উপর একটা রাখে, 1 2 3 4 5 6 7, বইগুলো জমা করলে নিঃসন্দেহে তার মাথা পার হয়ে যাবে। এত বই পড়ে ডাক্তার হলো, এত বই পড়ে ইঞ্জিনিয়ার হলো, এত বই পড়ে MA পাস করলো, কিন্তু ছোট্ট কোরআনটাই পড়লো না। অথচ মাত্র 5 বছর বয়সে 30 পারার হাফেজ এমনও আছে না নাই? আর তুমি 50 বছরে দেখেই পড়তে শিখলা না, তো তোমার ঈমান কেমনে যাবে, কেমনে থাকবে, জানবা কেমনে? আমার বন্ধু, মানুষের ঈমান কিভাবে যায় এ বিষয়ে আমি একটি বই লিখছি, গত অক্টোবরে এসেছে, ঈমান, কুফর ও নিফাক। এটা লেটেস্ট একটি বই। এর আগে আমার লেখা 5টা আছে, মোট 6টা। এখানে আমি লিখেছি 10 কারণে ঈমান যায়। কয় কারণে? কোরআন হাদিস গবেষণা করে আমি বের করলাম 10 কারণে ঈমান চলে যাবে। তার মাঝে প্রথম কারণ হলো কুফর। এতক্ষণ যেটা বলেছি, এই কুফর হয় 56 কারণে। ও বন্ধু, যার ডায়াবেটিক রোগ আছে, ওই ডায়াবেটিক রোগওয়ালার জন্য আমাদের বারডেম কর্তৃপক্ষ এরকম বই বানাইয়া দিছে। এখন ডায়াবেটিক হলে কয় সকালে এটা খাবেন, দুপুরে এটা খাবেন, রাতে এটা খাবেন, তারপরে আবার লেখে এটা 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 খাবেন না। ঈমান বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ আপনাকে ছাড়তেই হবে। আপনাকে আল্লাহ যা বলছে সব করেন। বলুন তো একটু আওয়াজ করে, শয়তান মুমিন না কাফের? জোরে বলুন। সে আল্লাহর কয়টা কাজ করে নাই? কয়টা আদেশ মানে নাই? আর আমরা মানি না কয়টা? শয়তানকে আল্লাহ বলেছে আদম রে সেজদা করো, সে করে নাই, তার ঈমান শেষ। আরে কোরআনে আল্লাহ বলেছেন সর ধরে হাত কাটো। 50 বছর তো গেল, কয়জন হাত কাটছেন বাংলাদেশে? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে চড়াও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর নিজের ছেলেকে মারে নাই, আমরা মারছি কয়দিন? অথচ ঘুম থেকে উঠে ফজরের নামাজে দাঁড়াইয়া মুসল্লি কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয় আমার অভিশপ্ত কইল কে? আমি আল্লাহর একটা আইন মানি নাই। আমি যদি অভিশপ্ত হই, তুই তো ডজন ডজস মানুষ না, তোর 14 গোষ্ঠী